জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জন হত্যার ঘটনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেছেন, রাজনৈতিক আক্রোশের শিকার তিনি। আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন জাসদের এই সভাপতি। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলন চলাকালে নিজের নির্বাচনী এলাকায় 6 জনকে হত্যার অভিযোগ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে। এছাড়া শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশনে আন্দোলন দমনে অস্ত্রের ব্যবহার সহ উস্কানির অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। রোববার দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত ইনুর কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ। এ সময় ইনু বলেন তিনি সম্পূর্ণ নির্দোষ, তিনি রাজনৈতিক আক্রোশের শিকার বলেও আদালতকে জানান। ন্যায় বিচার চান ট্রাইব্যুনালের কাছে। আদালত তার বিরুদ্ধে আনা 8টি অভিযোগ গঠন করে 30 নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। বিভিন্ন সময়ে 14 দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, শুটার সাইট, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। হানিফ সহ 4 জনই পলাতক আছেন। কুষ্টিয়া শহরে 5ই আগস্টে 6 জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, 14 দলীয় জোট মিলিয়ে এই 5 জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25শে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে জুলাই আগস্টে চানখারপুল হত্যা মামলায় 21তম সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য দিয়েছেন সিআইডির ফরেনসিক কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।